ভীষণ মজার ও সফট একটা নাস্তা। আটা বা ময়দার মাংস দিয়ে তৈরি এই নাস্তাটি এতটাই সুস্বাদু যে বাচ্চারা খেয়ে ফিদা হয়ে যাবে। তো চলো ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। আর এই রেসিপিটি তৈরি করা একদম সহজ। ফার্স্টে আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি তেল আর পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেব। সফট করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে ভালোভাবে ভেজে এখানে আমি অ্যাড করে দেব পানি। আর পানিটা অবশ্যই দিতে হবে, মশলাটা কষানোর জন্য কিন্তু পানিটা অবশ্যই লাগবে। তো তারপরে এখানে সামান্য একটু মশলা অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি এই রেসিপিটি একদমই রেস্টুরেন্টের মতো সাদা সাদা টাইপের রান্না করব, তার জন্য কিন্তু মশলাটা একটু কম ব্যবহার করবে। তারপর এখানে আমি অ্যাড করে দিছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। আর ঝালটা তোমরা যে যেমন খাও তেমন কিন্তু দিতে পারো। তো দিয়ে তারপর অনবরত নেড়েচেড়ে টমেটোটাকে একটু জুসি টাইপের করে এখানে আমি অ্যাড করে দেব জুলিয়ান কাট করে রাখা মাংস। তোমরা যে কোনো মাংসটা ব্যবহার করতে পারো, তবে মাংসটা দিলে কিন্তু বাচ্চারা এই মাংসটার জন্য কিন্তু এই নাস্তাটি একটু বেশি খাবে। তারপর অনবরত নেড়েচেড়ে এই মাংসটাকে আমি ভালোভাবে রান্না করে নেব। তারপর রেস্টুরেন্টের স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি অ্যাড করে দিছি ময়দা। আর এই ময়দাটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপর একটু ভেজে নেবে, যেহেতু ময়দাটা একটু কাঁচা থাকে। তারপর ভেজে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানিটা দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে তারপর ভালোভাবে আমি এই পুরটাকে রেডি করে নেব। আর এই পুরটা নাড়তে নাড়তে দেখবে যে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। তোমরা যদি চাও তাহলে কিন্তু ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। তো দেখো এটা কিন্তু একদমই রেডি। তারপর এখানে আমি নিয়ে নিছি ময়দা। তোমরা চাইলে আটা নিতে পারো, আটা দিয়েও কিন্তু এই নানটা অনেক বেশি মজা হয়। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ইস্টটা 1 চামচ ব্যবহার করলেই চলবে। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো শুকনো উপকরণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে। আর মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আটা বা ময়দার সাথে 1 চা চামচ ইস্ট, সামান্য চিনি এবং লবণ মিশিয়ে তারপর ডো তৈরি করবে। ডো তৈরির সময় হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। খুব বেশি গরম পানি দিলে ইস্ট নষ্ট হয়ে যাবে, আর ঠান্ডা পানি দিলে ডো ভালোভাবে ফুলবে না। কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে একটি সফট ডো তৈরি করে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেবে। তো আমি কিন্তু 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর এই ডোটা কিন্তু 1 ঘন্টার জন্য রেখে দিলে অনেক বেশি ফুলে ওঠে। তো দেখো ভালোভাবে ময়ম দিয়ে তারপর উপর দিয়ে একটু তেল দিয়ে আমি এই ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো দেখো 1 ঘন্টা পরে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আর এই ডো থেকে আমি চেপে চেপে গ্যাসগুলো বের করে নেব। তো তোমরা কিন্তু রেস্টুরেন্টের মতো এই চিকেনের পুরটা বা মাংস একদম রেস্টুরেন্টের মতো করে স্বাদ মতো মশলা দিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। নাস্তাটি নরম বা সফট করার জন্য আটা বা ময়দার ডো তৈরি করে খুব গুরুত্বপূর্ণ। তারপর এখানে আমি পরিমাণ মতো লিচি কেটে নিছি, আর কি যে কটা বান আমি তৈরি করব সেই কটা লিচি আমি কেটে নিচ্ছি। আর কি নানগুলো তৈরি করার জন্য লিচিটা কিন্তু তোমরা সাইজ মতো কেটে নেবে। তারপর একটা লিচি নিয়ে ছোট ছোট নান তৈরি করে নেব। আর এই নানটা তৈরি করতে তেমন একটা সময় লাগে না। তো দেখো আমি কিন্তু টোটাল 2টা করে নান তৈরি করব। নান তৈরি করে নিয়ে তারপর আমি ফার্স্টে ভেজে নেব। আর কি এই নানগুলো ফার্স্টে ভেজে নিতে হয়। তো ফার্স্টে ভেজে নিলে অনেকটা সুবিধা হয়। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো একটি নান কিন্তু আমি ভেজে নিছি, তো আরেকটা নানও আমি ভেজে নেব। আর এটা উল্টিয়ে পাল্টিয়ে তারপর একটু ভালোভাবে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে কিন্তু এই নানের উপরে যে পুরটা আমি রেডি করে রাখছিলাম
সেই পুরটা কিন্তু পরিমাণ মতো অ্যাড করে দেব। দিয়ে আরেকটা নান উপর দিয়ে আমি ভালোভাবে দিয়ে দেব। তো তোমরা চাইলে কিন্তু যে কোনো সস ব্যবহার করতে পারো বা মেয়োনিজ দিয়ে তারপর হচ্ছে এই নানগুলোকে ভালোভাবে ভেজে নিতে পারো। তো আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি। আর ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেকটা ভালো আসে। তোমরা চাইলে রেগুলার রান্না করার তেলও ইউজ করতে পারো, তবে ঘিটা দিলে অনেকটা ভালো হয়। তো ঘি দিয়ে তারপরে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে আমি নানগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর এভাবে করে লাল করে নানগুলো ভেজে নিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো আমি কিন্তু নানগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এভাবে করে সবগুলো নান আমি ভেজে নেব। তো দেখো একটা নান কিন্তু ভাজা হয়ে গেছে, আর অনেক বেশি লাল করে তারপর হচ্ছে আমি নানগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো নান আমি ভেজে নিচ্ছি আর পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সফট পুর ভরা নান। বাচ্চাদের টিফিনের জন্য এটি একটি চমৎকার ও পুষ্টিকর। তো তোমরা কিন্তু এইভাবে করে বাচ্চাদের টিফিনের জন্য এই নানগুলো তৈরি করে দিতে পারো। গরম গরম এই নাস্তাটি টিফিনে বা বিকেলের নাস্তায় পরিবেশন করলে মাংসর পুরের বদলে সবজির পুরও ব্যবহার করা যেতে পারে। তো তোমরা চাইলে কিন্তু সবজি ব্যবহার করতে পারো। আর সবজি ব্যবহার করলে এই নানগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো মাংসর পুর দিয়েও তোমরা করতে পারো বা সবজি দিয়েও করতে পারো। আর সবজি দিয়ে করলেও কিন্তু বাচ্চারা এই নানগুলো অনেক বেশি খেয়ে নেবে। তো দেখো একদম রেস্টুরেন্টের মতো কিন্তু এই নানগুলো হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এইভাবে করে বাসায় তোমরা ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। রেসিপিটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।